গালে দাঁড়িয়ে রাখতে লজ্জা করো, নামাজ পড়তে লজ্জা করো। ভাই আমরা তো সেই রকম না। আমি জানি মাথায় টুপি দিলে মাথা বড় গরম হয়, লম্বা জুব্বা পরলে বড় গরম লাগে। আমরা তো কম বুঝি না। তোমরা জিন্স পরো, টাইট ফিট পোশাক পরো, আমিও ভালো বুঝি। আমিও যদি জিন্স পরতাম, টাইট ফিট পোশাক পরতাম, আমাকেও মানাইতো না রে মুসলমান না। ওই পোশাকে নবীর সুন্নত নাই, নবী খুশি হবে না, আল্লাহ খুশি হবে না। এই পোশাকে নবী খুশি হয়, আল্লাহ রাজি হয়। আর এই পোশাকের কারণে নবীর মোহাব্বত জিন্দা হয়ে যায়। এ মা বোনেরা, তোমাদের কি মনে মনে আফসোস হয় না? ও মা, তোমাদের মতো কত মা পাঁচ বেলা নামাজ পড়ে, আবার তাহাজ্জুদের নামাজ পড়ে, পর্দা সেলাই চলে, স্বামীর সেবা করে, ছেলে মেয়েকে স্নেহ ভরা ভালোবাসা দেয়। হে মা, তোমার কি মনে মনে হয় না ছেলেটাকে হাফেজ বানাও? না না, হাফেজ বানানো লাগবে না, আলেম বানাতে হবে না। তোমার ছেলেকে মিশনে পড়াও, ইংলিশ মিডিয়ামে পড়াও। তোমার ছেলে বিএড করক, তোমার ছেলে ডিএড করক, তোমার ছেলে বিএ বিটেক করক, তোমার ছেলে প্রফেসর হোক, তোমার ছেলে মাস্টার হোক, তোমার ছেলে ডাক্তার হোক। আলহামদুলিল্লাহ, দোয়া করে যাই। তবে তোমার ছেলেটা যেন বিয়াদব না হয়ে যায়। পুলিশ অফিসারটা ভালো, অনেক সময় এসডিও ভালো বলে, বিডিওটা বড় ভালো, ওই চাকরিওয়ালা বড় ভালো, ওই মতোয়াল্লিটা বড় ভালো, কমিটির মানুষগুলো বড় ভালো। ভালো হওয়ার পিছনের কারণ হলো তার মা ভালো। কি বলছে বলো? মা যদি নেককারিনী হয়, মা যদি পরহেজগারী হয়, মা যদি পর্দাশীলা হয়, সন্তান নেককার হবে। মাটি ভালো হলে ফসল ভালো হয়, ফসল যদি ভালো হয়, গাছ যদি ভালো হয়, ফল ফুল ভালো হবে। এ মা, তুমি ভালো হলে, তোমার পেট যদি ভালো হয়, তোমার ছেলে মেয়ে ভালো হবে। মা যদি সিরিয়ালওয়ালি হয়, মা যদি বেহায়া বেপর্দা হয়, বাপ যদি গাঁজাখোর হয়, ওর ছেলেটা বিচুতি মাল তৈরি হবে। বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে, আমাকে বিড়ি দাও আব্বা, তুমিও খাও আমিও খাই, আব্বা দাও। বলো বলো, হায় 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 হায়, লজ্জাও নাই, শরমও নাই। হে বাবাজিরা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা, তবে এখানকার মা বোনরা মাশাআল্লাহ ভালো, স্বামীর সেবা করে, নামাজ কালাম পড়ে। এ বাবা বলো, পড়ে কি পড়ে না? এখানকার মা বোনরা স্বামীর সেবা করে কি করে না? গায়ে তেল পায়ে তেল দেয় কি দেয় না? দেয় কি দেয় না? হেসো না, সত্য বলো, ঠিক কি না? কিন্তু আমাদের বর্ধমানের মেয়েরা দেয় না। সারাদিন যদি মেহনত করে আসি, এক গ্লাস ঠান্ডা পানি দাও তো, কলসিতে আছে ঢেলে খাও তো, দেবে না। রাতের বেলা যদি জ্বর জ্বর মনে হয়, যদি বলে একটু পায়ে তেল দিয়ে দাও তো, তাহলে পারলে করে তুলে নাও, না হলে ছেড়ে দাও, কোনো রকম দেবে না। মানে সেবাই করে না। কিন্তু মহিলা জানে না যে স্বামীর সেবাতেই মহিলাদের জন্য জান্নাত। কোন কোন মহিলা দেখবে হিজাব পরে আর স্বামীকে তুই তুকারি করে, কিছু কিছু মহিলা বোরখা পরে আর স্বামীকে গালমন্দ করে। ওর হিজাব পরা হবে, হিজাব সহ জাহান্নামে যাবে, ওর বোরখা সহ জাহান্নামে যাবে। আজকে আসছিলাম, ড্রাইভার আমার আসে নাই, আমি ড্রাইভ করে আমি এলাম, বোরখা পরে আছে, আর পিছনে মোটরসাইকেলের পিছনে সেই উঁচু গো, পিছনটা উঁচু করা গাড়ি, কি বলে ওটাকে, কি ফাইভ বলছে, হ্যাঁ বুঝলেন, বোরখা পরে আছে, মনে হচ্ছে মেয়েটা কাঁধে বসবে, এখন এইরকম করে পুরো হয়ে বসেছে। হায় হায় হায়, ইসলামের কলঙ্ক করে। বলো বলো, লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই, জাহান্নামে যাবে। তবে এখানকার মা বোনরা ভালো। আমি বছরে 2-4 বার করে নানির বাড়ি যাই। কেন জানো? এইদিকে শুনো যুবকরা, বড় মজার কথা। কারণ হলো, ছোটবেলায় নানা নানি মারা গেছে, বেঁচে নাই, খালারা আছে, মামিরা আছে, গরিব মানুষ তো, তাই বছরে 2-4 বার যাই, একটু দান সাদকা করি। দেখো না, কত মানুষ মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, অথচ নিজের আত্মীয় পরিবার কত মানুষ গরিব, তাদেরকে দেয় না। ও নামের লোভে দান করে। আরে কোরআন বলছে আগে বাপ মাকে দাও,
তারপরে আত্মীয় স্বজনকে দেখো, তোমার চাচি আছে, তোমার ফুপু আছে, তোমার খালা আছে, দেখো 10-20 হাজার টাকা মসজিদে দান করছে নাম নেওয়ার জন্য, সাংঘাতিক দানি বলো, আছে না নাই? তো এই রমজান মাস তার 2 মাস আগে বুঝলেন নানির বাড়ি গেছি, তো একদল মহিলা দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছে খালা কি ব্যাপার? তো বলে বাপ মাস শেষ হয়ে গেল গো, চাকরির টাকা তুলতে গেলাম। মানে চাকরির টাকা মানে বলে ওই যে ভান্ডারের টাকা মাস শেষ হয়ে যাচ্ছে না, 1000 করে, হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার, বাপ 1000 করে তুলতে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বিনা মেহনত 1000 পাচ্ছ, এটা তো ভালো কথা। তা আমাকে বলছে বাপ তুই তো বলছিস ভালো, কিন্তু আমাদের নজরে যে ভালো লাগছে না। কেন কেন? তা বলছে আমি পাচ্ছি 1000, সালমার মা পাচ্ছে 1000, জরিনার মা পাচ্ছে 1000, কিন্তু কোদালের মা 2000 পাবে কেন? কোদালের মা, আমি বললাম খালা কোদালের বাপ যে মরে গেছে, কারণ মুরব্বী বুড়ো যদি মরে যায় তো বুড়ি বসে বসে বেদবা ভাতা পাবে, পাবে কি পাবে না? আর বুড়ি যদি মরে যায় তো বুড়ো পাবে, কি বলছেন পাবে? পাবে না। মহিলাদের কিন্তু সব সময় ফেসিলিটি বেশি, যেমন আমাদের সরকার দিয়েছে মহিলাদের ভালো ফেসিলিটি, আমার আল্লাহ পাক তার চেয়ে লক্ষ গুণ মহিলাদের মর্যাদা দিয়েছে। দিয়েছেন না দেন নাই? যে ঘরে কন্যা হয় নবী বলছেন ওই ঘরে রহমত বর্ষণ হয়, যে ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় বাপের জন্য রুজি রোজগারের আল্লাহ রাস্তা বার করে দেয়। যে ঘরে কন্যা হয় রাসূল বলছেন কন্যা মানে বাপের কাছে রহমত, কন্যা মানে ভাইয়ের কাছে আমানত, কন্যা মানে স্বামীর জন্য নিয়ামত। মহিলা মানে যখন মা হয় তার পায়ের তলাতে খোদা জান্নাত রেখে দেয়। জান্নাত কার পায়ের তলায়? না না বাপের নয়, মায়ের পায়ের তলায়, বাপের নয়। এ বাবাজিরা ভাইরা আমার, নবী বলেছেন যার জয়টা কন্যা হবে আল্লাহ তার 6টা জান্নাত দান করবে। কয়টা কন্যা হলে? মুর্শিদাবাদে বহরমপুরে বলছিলাম, আর মুরব্বী 80 বছরের মুরব্বী হাত তুলে, তখন চাষা তোমার আবার কি হলো? বলে বাপ আমার 12টা ছেলে, আমি কচু পাবে কিচ্ছু পাবে না, একটাও যদি মেয়ে থাকে এই অফার আছে না নাই? আছে না নাই? ওই জন্য ছেলেদের নয়, আগে মেয়েকে বেশি ভালোবাসবেন, মেয়ের কপালে চুমা দেবেন, মেয়ের জন্য দামি খাবারটা নিয়ে নিজে হাতে খাওয়াবেন। এই মেয়েটার কারণে একদিন আপনি জান্নাতবাসী হবেন। জোরে বলো, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। হে বাবাজিরা, মহিলাদের মর্যাদা আল্লাহ দিয়েছেন বেশি, ঠিক কিনা বলেন? মুসলমান বাবাজিরা ভাইরা আমার, কোন কথা বলছিলাম? এদিকে রাখান। তো বললে কি যে কোদালের বাপ মরে গেছে বলে বেদবা ভাতা পাচ্ছে 1000 ভান্ডারের টাকা, তো সবাই পাচ্ছে 1000 করে, 1000, আর উনি পাচ্ছেন। তার হাতটা ধরে বলছে বাপ কত জায়গায় ওয়াজ মাহফিল করছিস বাপ, এদিকে দেখান। বলছে কত জায়গায় ওয়াজ মাহফিল করছে, তুমি দোয়া করতে পারছিস না? মানে কি দোয়া করবো? বলে একটু দোয়া করে দে বাপ যেন বুড়োটা মরে যায়, ও যদি মরে যায় আমিও বসে বসে 2000 পাবো। আস্তাগফিরুল্লাহ এরকম বলতে আছে। কি বলছে? বাবাজিরা ভাইরা আমার, ঠিক আছে আমার মা বোনেরা, শোনো মা শোনো ভাইরা আমার, নবী আমার বলেছেন ওয়ালমার আতুইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। দয়ার নবী বলেন ওই মহিলার যদি 4 গুণ ভালো হয়, 1 নম্বর মহিলাটা নামাজ পড়ে 5 ওয়াক্ত, 2 নম্বর রমজান মাস রোজা নষ্ট করে না, 3 নম্বর স্বামীকে কোনোদিন কষ্ট দেয় না, স্বামীর সঙ্গে বিয়াদবি করে না, 4 নম্বর হলো ওই মহিলা বেহায়াই চলে না, বেপরদাই চলে না। 4 গুণ যদি ভালো করে নেয় নবী আমার পাক জবানে জানিয়ে দেয়, ওই মহিলা 4 গুণ যদি ভালো হয় জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবেন। যে কোনো দরজা দিয়ে মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে। আর পুজুরি বল সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মান বাবাজিরা ভাইরা,
ও সোনামণি মা বোনেরা ধ্যান দাও। উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে, দেবাশিনী মন্দির, নাম শুনেছেন আপনারা? ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি ডক্টর শিবশক্তি স্বরূপজি। যিনি কি নাম ডক্টর শিবশক্তি স্বরূপজি। যিনি উত্তর ভারতের মথুরার বৃন্দাবনের বিখ্যাত ব্রাহ্মণ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন তিনি। কটা ভাষায়? 12টা ভাষায় এমএ করা ব্যক্তিটা ওই মন্দিরে পূজা